খাটে বসে মা গাইছিল, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটি। আমি সদ্য কলেজে তখন, কাউকে শোনানোর জন্য নয়, মা তো গাইয়েছিল না। বাবা ছাড়া রবিকেও দেওয়া ছিল মন। সে ঠাকুর নিত্য পুজোর ঠাকুরের থেকে একটু বেশি পাত্তা পেতে। তখন ক্যাসেট ছিল, হেমন্ত, সুচিত্রা, কণিকা, দেবব্রত আমার বাড়িতে বসে রোজ গাইতেন। এমনি গাইছিল মা, বোঝা দু চোখ বেয়ে জলের ধারা। এই স্মৃতিটা আটকে আছে ফাটা রেকর্ডের মতো। আয়ু তাকে সে সময় দেয়নি তো তারা। এ ঘটনার পরে আরো বছর ৩৫ মায়ের পা পৃথিবীর বাটে পড়বে। তবু সেদিন সে গান শুনে যে শূন্যতা এসেছিল নেমে, বুঝতে পারিনি এক অদ্ভুত অনীহা করবে। এই আমি যে কোনো রবি গীতে বুঁদ হয়ে যেতে পারি, আকণ্ঠ নেশা করে আরো চাওয়া মাতালের মতো। কেয়ারাপ রবীন্দ্রনাথ সবখানে লেখা থাকে প্রেম, বিচ্ছেদ, শোক, সুখ আর আশা হতাশার চিঠি। জীবন পিয়ন এসে বিলি করে যত, অথচ ওই একটি গান কোথাও গাইলে কেউ হাত কান চাপবে আমার। টান পোড়াটাই ধুলো দেখতে চায় না, ভাবতে চায় না কাটা লতা আটকেছে ঘরের দুয়ারে। ও গাইয়ে দোহায় অন্য কিছু গাও, না থাকার কথা বাদ দাও। ও গান যে শূন্যতা ফেরায় আবার, বওয়া মুশকিল সেই ভার। ক্ষমা করো রবীন্দ্রনাথ, তোমার একটা গান আমি শুনবো না। ওখানে কান্না জমা রাখা আছে মার। নমস্কার। শুনলেন কবিতা নিষিদ্ধ রবীন্দ্রসঙ্গীত, কলমে কবি আর্যতীর্থ, উচ্চারণে আমি সুরজিৎ দাস।